गुड मॉर्निंग। आज के तुम्हारे एक भालो टपिक नहीं आलोचना करब महाकर्ष सूत्र निউটনের महाकर्ष सूत्र। নিউটন भर सम्पर्के एक सूत्र दिएছিল जा महाकर्ष सूत्र नामे परिचित। भर होच्छे कि ना भर होच्छे एक फांडामेंटल क्वांटिटी अफ ए मैटर। पदार्थेर मध्य एक मौलिक धर्म होच्छे भर। कोनो एक बस्तुर मध्य যতটা जड़ पदार्थ थाके ताके बला हय बस्तुर भर। এই भर सम्पर्के एक सूत्र दिएছিলেন যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু परस्परके आकर्षण करे। सपोज मने करो जे एखाने एक बस्तु आछे m1 भरेर, एखाने एक बस्तु आछे m2 भरेर, तादेर मध्य जे पारस्परिक दूरत्व सेई दूरत्वटा हच्छे r। এই দুটি भर परस्परके आकर्षण करे। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ তাদের যদি আকর্ষণ বল F হয় তাহলে এই F ভেরিয়েশন m1 * m2 বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ এই দুটো বস্তু এখন যে দূরত্বে আছে তাদের মধ্যে পারস্পরিক দূরত্ব যদি বাড়ানো হয় তাহলে তাদের ক্রিয়াশীল যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা হ্রাস পাবে। अर्थात एफ भेरिएशन 1/r²। এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে কি লিখব এখানে যে এফ ভেরিয়েশন m1 m2/r², যেখানে m হচ্ছে এই বস্তুটার ভর, প্রথম বস্তুটার ভর, আর m2 হচ্ছে দ্বিতীয় বস্তুটির ভর, আর r হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন যদি এখানে ভেরিয়েশন তোলা হয় তাহলে একটা ইকুয়াল চিহ্ন এবং তার সঙ্গে একটা কনস্ট্যান্ট f সমান g * m1 m2/r²। এই জিটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক কিন্তু বস্তুর ভরের উপরও নির্ভর করে না এবং তাদের মধ্যে পারস্পরিক যে দূরত্বের উপরও নির্ভর করে না। সমস্ত জায়গাতে জি এর মানটা সেম থাকে। অর্থাৎ যদি আমরা আউটসাইড দ্য আর্থ সারফেস পৃথিবীর যদি বাইরে যাই বা ইনসাইড দ্য লিকুইড সারফেস যদি কোনো একটা লিকুইডের মধ্যে যায় তবু কিন্তু জি এর মানটা কী থাকবে, একই থাকবে। এটাকে বলা হয় মহাকর্ষের ধ্রুবক আর এটা হচ্ছে মহাকর্ষীয় বলের ম্যাথমেটিক্যাল টার্ম। আমরা যদি এই সম্পর্কে এবার কিছু কিছু ধারণা দেখি, কিছু কিছু বৈশিষ্ট্য দেখি, তাহলে আমরা কি কি পাবো। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে কি যে এই মহাকর্ষ বল সর্বদাই কিন্তু আকর্ষণ বল, কখনো কিন্তু বিকর্ষণ বল করে না। এটা সর্বদাই কি না আকর্ষণ বল। আকর্ষণ বল। দ্বিতীয়ত হচ্ছে কি এই যে এখানে ইকুয়েশনটা লেখানো হলো F সমান g m1 m2/r², যেহেতু এইটা ক্রিয়াশীল বলটা দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয় তাই এই বলকে বলা হয় ইনভার্স স্কয়ার ল, বা এই ফর্মুলাকে বলা হয় ইনভার্স স্কয়ার ল। তিন নম্বর হচ্ছে কি এই মহাকর্ষীয় ধ্রুবক ভরের উপর এবং দূরত্বের উপর নির্ভর করে না। বস্তুর ভর ও দূরত্বের উপর নির্ভর করে না। চতুর্থ নাম্বার হচ্ছে কি যে এটা শুধুমাত্র পয়েন্ট মাসের ক্ষেত্রে প্রযোজ্য। পয়েন্ট মাস কথাটার মানে কি যে বস্তুর ভর যদি অনেক বেশি হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটাও কিন্তু অনেক বেশি হবে। যদি বস্তুর ভর কম হয় তাহলে মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বটা কিন্তু অনেক কম হবে, আর যদি বস্তুর ভরটা বেশি হয় তাহলে দূরত্বটা কী হবে, অনেক বেশি হবে। সাপোজ মনে করো যেটা আর্থ
পৃথিবী চাঁদ পৃথিবীর ভরও অনেক বড়, চাঁদের ভরও অনেক বেশি, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্বটাও কি অনেক বেশি, যার জন্য এটা কিন্তু এই মহাকর্ষ সূত্রটা এই ক্ষেত্রে প্রযোজ্য। এটা কি পয়েন্ট মাস বা বিন্দু ভর, বিন্দু ভরের উপর নির্ভরশীল। এবার যদি আমরা জি সম্পর্কে কিছু, জি এর একক, জি এর মাত্রা নির্ণয় করি। জি এর মাত্রা, জি এর মাত্রা নির্ণয় করতে গেলে কি হয়, আমরা মহাকর্ষ সূত্র অনুযায়ী কি পাওয়া গেল না, এফ সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে যদি জি বার করি তাহলে কি পাবো না, জি সমান এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। এফ মানে হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে ml t⁻², আর হচ্ছে দূরত্ব, দূরত্বকে আমরা জানি এল দ্বারা লেখে, তাহলে এল স্কোয়ার বাই এম স্কোয়ার। এখানে একটা এম এম এ কাটাই গেল, তাহলে এম ইনভার্স ইন্টু এল স্কোয়ার আর একটা এল, তাহলে এল কিউ ইন্টু t⁻²। এটা হচ্ছে জি এর মাত্রা। জি এর যদি একক আমরা নির্ণয় করি, জি এর একক, তাহলে জি এর একক কি পাবো না, আবার সেই ইকুয়েশন থেকেই এফ সমান জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে জি সমান এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 m2। তাহলে এফ মানে হচ্ছে বল, নিউটন, দূরত্ব এটা হচ্ছে মিটার স্কোয়ার, বা এটা হচ্ছে ভরের একক কেজি, কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার। তাহলে এটা হলো জি এর মাত্রা। এটা হচ্ছে এসআইতে। যদি আমরা সিজিএসে নির্ণয় করি তাহলে কি পাবো না, এই নিউটনের পরিবর্তে এটা ডাইন ইন্টু এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বা এটা গ্রামের স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস ইউনিট।